Namaskar, all beautiful and unique souls. আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ লাস্ট টাইমে আমি ভিশনে পেয়েছি যে এই সময় তোমার শত্রুরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এই সময়, এবং তারা এই সময় বিভিন্ন জায়গায় ছুটছে। যারা শুধুমাত্র পূর্ণিমা, অমাবস্যা বা এরকম যে যোগ রয়েছে, সংক্রান্তি এরকম যে যোগ রয়েছে, সেই যোগে যারা কাজ করাতো বা করতো, তারা এখন ওইসব যোগ টোগ দেখছে না। তারা যে কোনো সময়ে কিন্তু যে কোনো কাজ করার জন্য একদম তৎপর হয়ে উঠছে, কারণ সব কাজ তাদের এখন আর সেভাবে এফেক্ট দিচ্ছে না তোমাদেরকে, সেই কারণে তারা বিভিন্ন কিছু করছে। তো দেখে নেব কি চলছে, কি হচ্ছে, কোথায় যাচ্ছে, সব কিছু দেখবো। ওকে, অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রিডিং হতে চলেছে তোমাদের জন্য। লাস্টে মেসেজ এবং গাইডেন্স অবশ্যই দেখবো আমি, যেটা তোমাদের এই সময় খুবই দরকার। তো রিডিংটা শুরু করবো তার আগে বলে নিই, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা। ফার্স্ট দেখে নেব যে বর্তমান পরিস্থিতি কি রয়েছে তোমার শত্রুদের, মানে কি চলছে এই সময়। আমি পাচ্ছি যে কিছু একটা তাদের লাইফে এই সময় চলছে, খুব এমন কিছু জিনিস যেটা অনেক কিছু ধ্বংস করছে তাদের জীবনে। আমি সাইরেনের আওয়াজ পাচ্ছি প্রচুর পরিমাণে। তো কোনো রকমভাবে হেলথ ইস্যু এদের চলছে, বা কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন এদের লাইফে এই সময় চলছে, যেটার ব্যাপারে তোমরা জানো না, যেটা তারা কোনোভাবে লুকিয়ে যাচ্ছে, বা সেটাকে যেভাবে দেখাচ্ছে না অত বেশি কিছু না, বাট অ্যাকচুয়ালি যেটা চলছে সেটা চার দেওয়ালের ভেতরে চলছে। ওকে, যেটার ব্যাপারে তোমাদের ধারণা নেই। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো দূরে থাকে, এরকম কোনো তোমাদের আত্মীয় স্বজন হতে পারে, বা এমন কোনো পার্সন হতে পারে যাদের সাথে তোমাদের কন্ট্যাক্ট নেই, বা তোমরা খুব একটা বেশি জানো না এদের ব্যাপারে। ওকে, তোমরা রিসেন্ট পাস্টে এদের নিয়ে স্বপ্নও দেখতে পারো। ওকে, যে এরা কোনো রকমভাবে খুব সমস্যায় রয়েছে এই সময়। আমি ভাবছি আইডেন্টিটি লস করে ফেলেছে এরা, কোনো রকমভাবে কিছু একটা ঘটেছে। ওকে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, এবং কিছু একটা জিনিস রয়েছে এদের, মানে রুমে পাচ্ছি আমি, জানি না রুমে হতে পারে, বাড়িতে হতে পারে। ওকে, যে জিনিসটা খুব অজানা একটা এনার্জি, যেটার ব্যাপারে তাদের জানা নেই যে কি অ্যাকচুয়ালি ঘটনা, সেই জিনিসটা তারা বুঝতে পারছে না, মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি সেরকম একটা ঘটনা আর কি, মানে বুঝতে পারছে না তারা। এবং বিভিন্ন তান্ত্রিক মৌলবীদের কাছে গিয়েছে যে কি হচ্ছে না হচ্ছে সেটার ব্যাপারে তারাও বুঝতে পারছে না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। মানে যাদেরকে শত্রু হিসেবে সন্দেহ করছে, সেই পার্সনগুলো অ্যাকচুয়ালি তাদের কিন্তু শত্রু না। এবং সেই কারণে রিসেন্ট পাস্টে কোনো রকমভাবে তোমাদের ওপর, তোমাদের কোনো এরিয়াতে, সেটা অর্থনৈতিক দিকে হতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, যে কোনো একটা দিকে, তোমাদের বাণীতে হতে পারে, যে কোনো একটা দিকে তোমাদের কোনো রকমভাবে কাজ করিয়েছিল, এটা দেখার জন্য যে তোমরাই কাজ করছো কিনা। তো তারা দেখলো যে হ্যাঁ, তোমরা এফেক্টেড হয়েছো কোনোভাবে, সেটা ছোটোখাটো এফেক্ট হতে পারে, বড়সড় হতে পারে, যে কোনোভাবে তোমরা এফেক্টেড হয়েছো। এবং সেক্ষেত্রে মানে যে তান্ত্রিক মৌলবী দ্বারা এই কাজ করিয়েছিল, তারা কোনো রকমভাবে বলছে যে না, এটা তোমাদের কাজ না, তোমরা এত বেশি পাওয়ারফুল না, তোমরা জাস্ট মুখেই বড় বড় দেখাও বা কিছু, বা তোমরা এভাবে নিজেকে রিপ্রেজেন্ট করো, তোমরা খুব চালাক, সেই হিসেবে তোমরা এইসব করছো না। মানে সেটা বুঝতে পেরেছে যে এটা তোমরা করছো না, তোমরা প্রচুর পরিমাণে এই দেখবে। কিন্তু অ্যাকচুয়ালি কে করছে এই জিনিসটা, সেটার ব্যাপারে এরা জানে না। এরা একজনের ওপর এরকম ক্ষতির কাজ করছে এই সময়, দেখছে যে কে খুব অ্যাক্টিভ রয়েছে, এবং কে তাদের এই যে ক্ষতির কাজটা আটকাচ্ছে আর কি, কে মানে এই জায়গাতে আটকে রাখতে পারবে, এরকম টাইপের একটা মানে খেলা তারা খেলছে এই সময়, তাদের যে তান্ত্রিক বা মৌলবী রয়েছে। কারণ তাদের থার্ড আই কোনো রকমভাবে কাজ করছে না এই সময়, কারণ এত ভালো মানুষদের উপর কাজ করেছে, মানে তোমাদের মতো মানুষদের উপর কাজ করেছে, যে কারণে তাদের থার্ড আই কোনো রকমভাবে এখন কাজ করছে না। তোমরা প্রচুর পরিমাণে 8 দেখবে, 8 দেখবে, 100%। মানে একটা আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটছে, যে এনার্জিগুলো তারা এই সময় বিভিন্ন জায়গায় সেন্ড করছে, সেই এনার্জিগুলোই কিন্তু তাদেরকে ধাওয়া করছে। বা এটা অন্য কোনো এনার্জি হতে পারে, যেটা অন্য কেউ সেন্ড করছে, হতে পারে এরা আগে কোনো রকমভাবে এই সকল এনার্জিগুলোকে সেই মানে যে সকল পার্সনদের ওপর সেন্ড করেছিল, সেই সকল পার্সনদের মধ্যেই কেউ না কেউ করছে, কিন্তু সেটা তারা বারবার ভাবছে যে তুমি করছো। হতে পারে যে তুমি এই সময় খুব বেশি অ্যাক্টিভ রয়েছে কোনো জায়গাতে, মানে হতে পারে তোমরা এদের ব্যাপারে খুব বলছো যে এরা তোমার সাথে এই করেছে সেই করেছে, তোমাদের হয়তো এদের প্রতি রাগ হচ্ছে বা কিছু, তাই জন্য মনে হচ্ছে তোমরা এই সময় কোনো রকমভাবে রিভেঞ্জ নেওয়ার জন্য ভাবছো, বা রিভেঞ্জ নিচ্ছ তোমরা এই সময়। তো সেই রকম চিন্তাভাবনা এদের রয়েছে, বাট অ্যাকচুয়ালি তারা মানে এখনো পর্যন্ত আসল লোককে ধরতে পারেনি। ওকে, এটা হচ্ছে তোমাদের শত্রুদের যে কারেন্ট সিচুয়েশন সেটা। এবং তাদের কোনো রকমভাবে ওয়ার্ক এরিয়া, যে জায়গাটা তাদের খুব ভালো ছিল, মানে যে জায়গাটা তারা খুব নাম কুড়িয়েছে আর কি, যে হ্যাঁ খুব ভালো কাজ করতে পারে বা কিছু, সেই জায়গাটা উল্টে রয়েছে। এবং তাদের বাণী,
তাদের বাণীর কারণে তাদের রাতে নিজের মানে ঘুম নেই আর কি। তারা যা যা কথা বলছে তারা বুঝতে পারছে না কি করে সেই কথাগুলো তারা বলে ফেলছে, মানে কেউ যেন তাদেরকে বলিয়ে দিচ্ছে কি হচ্ছে। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এদের সাথে কোনো নেগেটিভ এন্টিটিস অ্যাটাচড রয়েছে প্রচুর পরিমাণে। তোমরা দেখবে যে তোমার যে শত্রুরা রয়েছে তারা স্থির না, হতে পারে বাড়িতে থাকতে পারে বা তারা যে অফিসে যাচ্ছে বা বিজনেস করছে যা করছে করছে, কিন্তু তাদের ভেতরের যে এনার্জিটা, তোমরা যারা একটু সাইকিক রয়েছে বুঝতে পারবে দেখলে যে কোনোভাবে স্থির না তারা, কিছু একটা যেন তাদেরকে না বেচেন করছে, কিছু যেন একটা তাদেরকে মানে অস্বস্তি দিচ্ছে আর কি। এরকম টাইপের একটা এনার্জি যেটা পাস্ট রিডিংও এসেছে, সেই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি তাদের চলছে এই সময়। এবং যত তাদের ওপর কোনো রকম ক্ষতির কাজ হয় বা যত নেগেটিভিটি তাদের লাইফে আসে বা কিছু হয়, সেই সকলের রাগ তারা তোমার উপর ক্ষতির কাজ করে বা তোমার দিকে সেন্ড করে সেগুলোর থেকে মানে বাঁচতে চায় বা একটু শান্তি পেতে চায়। ওকে, কারণ তারা মনে করে যে তুমিই করছো, তুমি তার সব থেকে বড় শত্রু বা তুমিই কিছু করে দিয়েছো, মানে তোমার উপর ফোকাস রয়েছে আর কি। এই কারণেই আর কি যত এরা বেশি এফেক্টেড হয় তত যেন তোমাদের দিকে তারা সবকিছু ছুড়ে দেয়, সবকিছু করার চেষ্টা করে নেগেটিভ ভাবে। ওকে, মানে খুব বাজে সিচুয়েশন। আমি টর্নেডো এরম পাচ্ছি, মানে যখন হয় না যে কোনো রকম ঝোড়ো হাওয়া দেয় প্রচুর পরিমাণে বা ঘূর্ণিঝড় আসে সেই রকম সিচুয়েশন এদের লাইফে কিন্তু এই সময় চলছে কোনোভাবে। আর আমি পাচ্ছি কোনো কিছু যেন সত্য প্রমাণিত হচ্ছে তাদের লাইফে, কোনো কিছু সত্য প্রমাণিত হচ্ছে, যে কারণে তারা কোনো রকম ভাবে বারবার এটা বোঝানোর তোমাকে চেষ্টা করে, বিভিন্ন রকম সেটা কমেন্ট করে মেসেজ করবে যে কোনো, যে তোমার কথা সত্যি হয় না, এটা একটা মানে বোঝানোর চেষ্টা করে, মানে নিজেদেরকে বোঝানোর চেষ্টা করছে, তোমাকে না। কারণ তারা ভালোভাবে জানে, তুমি তোমার ব্যাপারে খুব ভালোভাবে জানো যে তুমি কি বা তোমার কি পাওয়ার রয়েছে। যাই হোক, তো এই জিনিসটাই পাচ্ছি এখান থেকে। আর দেখে নেব যে তাদের অবস্থা একদমই ভালো না, তোমরা নিজেরাই দেখলে, কার্ডই বলছে। ওকে, অ্যান্ড তাদের অবস্থা ভালো নেই এবং সেই জিনিসটার দায় আর কি তোমাদেরকে দিতে চাই যে তোমরা কিছু করছো, কিন্তু অ্যাকচুয়ালি তারা আসল যে মানে শত্রু তাদেরকে ইগনোর করছে এরমভাবে প্রত্যেকবার। এটা শুধু এখন না, পূর্ব থেকেও তোমরা দেখে এসছো। মানে হয় না যে যত বড়ই আমার শত্রু থাক না কেন, এই মানুষটার আমি খুশি দেখতে পাই না, এই মানুষটাকে আমার সহ্য হয় না, একে আগে বরবাদ করব। তো সব মানে তার ভুল থাক দোষ থাক, সে করুক না করুক, সব দোষ নিয়ে তার ঘাড়ে চাপাবো। তাতে যদি আমার ক্ষতি হয়ে যায় হয়ে যাবে, তাতে যদি আমি কোনোদিন সেই মানুষটাকে ধরতে না পারি যে আমার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে তাও চলবে, কিন্তু একে খুশিতে থাকতে দেওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে এরকমই। দেখে নেবো তোমাদের বর্তমান অবস্থা কি রয়েছে এই সময়। ও মাই গড, এ তো স্পিরিচুয়াল ব্লিস। ইয়েস, তোমরা এই সময় কোনোরকম ভাবে মানে স্পিরিচুয়াল যে শান্তি সেটা অনুভব করছো অনেকেই। এবং এরম না যে তোমাদেরকে একদম স্পিরিচুয়াল শান্তি দেওয়ার মতো পরিবেশ সবাই সৃষ্টি করে রেখেছে, একদমই না। আশেপাশে বিভিন্ন শত্রুরা ফাইট করছে, শত্রুরা তাদের নিজেদের মধ্যে ফাইট করছে বা তোমার জীবনে ফাইট করানোর চেষ্টা করছে, বিভিন্ন কিছু করানোর চেষ্টা করছে, কিন্তু তুমি যেন চোখ বন্ধ করে বসে রয়েছো, কোনো কিছু যেন তোমার কানে ঢুকছে না। কোন জগতে তুমি আছো সেটাও অনেকের প্রশ্ন এই সময়। তুমি নিজেকে পুরোপুরিভাবে বের করে দিয়েছো এই সকল জায়গা থেকে, এই শত্রু, ফাইট, এই এনার্জি, ওই এনার্জি, এইগুলো যেন তোমাকে কোনোভাবে আর এফেক্ট করছে না, নো ম্যাটার কি হচ্ছে না হচ্ছে। এবং এটাও ম্যাটার করছে না যে তোমার লাইফে তারা কি জায়গাতে প্রবলেম করছে বা কি জায়গাতে কি করছে। অনেকে ভাবছে এই সময় তোমার এই এনার্জি দেখে, তোমার শত্রুদের আর কি স্পেসিফিক্যালি ধারণা চলছে এই সময় যে কোনো রকম ভাবে তোমরা ছল চাতুরির মাধ্যমে কিছু করছো। ওকে, এবং দেখাচ্ছ অন্যরকম কিছু, মানে এদের অ্যাকচুয়ালি তোমাকে নিয়েই যত আর কি ফোকাস, তোমার ব্যাপারেই সবসময় ফোকাস এরা। ইয়েস, ওকে ওকে। অনেকে মনে হচ্ছে এই সময় তোমার শত্রুদের স্পেসিফিক্যালি যে তোমরা কোনো রকমভাবে নেগেটিভ এন্টিটিসদের তোমাদের শরীরে বা তোমাদের আশেপাশে নিয়ে রেখেছো, যে কারণে তাদের কাজগুলো সেভাবে ওয়ার্ক করছে না এই সময়। এটাও অনেকের ধারণা এই সময়। মানে যাই করো না কেন তুমি, মানে তোমার খারাপ দেখতেই হবে এদেরকে, ভালোর মধ্যেও খারাপ খুঁজতে হবে। ইয়েস, তোমরা এখন তোমাদের মানে জায়গাতে খুব ফোকাস রয়েছে। অনেকেই তোমরা সেলফ কেয়ার রুটিন স্টার্ট করেছো, কোনো রকমভাবে তোমরা বডি বিল্ডিং করছো, অনেকেই থাকতে পারো, বা স্পিরিচুয়াল কোনো রুটিন ফলো করছো। দুটো হতে পারে, এক হচ্ছে তোমরা অনেকে বডি বিল্ডিং করছো, বা দুটো একসাথে হতে পারে। আর তার সাথে স্পিরিচুয়ালি কিছু পাওয়ার গ্যাদার করার চেষ্টা করছো বা কিছু করছো, স্পিরিচুয়াল কোনো রুটিন ফলো করছো, সেটা পাওয়ার গ্যাদার করার জন্য হতে পারে বা এমনিও। আর আরেকটা পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা সেলফ কেয়ার রুটিনে রয়েছো এবং কোনো রকমভাবে বিউটি রিলেটেড কিছু সমস্যা যেগুলো তোমার শত্রুরা পূর্বে দিয়েছিল সেই জায়গা থেকে তোমরা ফাইট করে বেরিয়ে আসার চেষ্টা করছো, বা অনেকে এই জায়গাতে অনেকটা সফলতার দিকে যাচ্ছ আর কি। আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি এরকম। এবং
তোমরা কোনো রকমভাবে তোমাদের যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডটাকে ধরে রাখার চেষ্টা করছো অনেকেই, এবং ইনকামের দিকে ভাবছো অনেক বেশি, টাকা পয়সা এবং স্টারডাম, উইনিং এইসব দিকে রয়েছে আর কি। তোমরা তোমাদের দিকেই ফোকাস রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মানে প্রত্যেকটা এখানে যে ক্যারেক্টার রয়েছে প্রত্যেককেই মানে একদম চোখ বন্ধ রয়েছে এবং নিজেদের মধ্যে রয়েছে বা নিজেদের পরিবারের মধ্যেই খুশিতে রয়েছে, এরকম একটা এনার্জি। এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো সব জায়গাতে এই সময়। তোমরা এই জিনিসটা তোমরা শিখে গেছো এবং সেটা কন্টিনিউয়াসলি তোমরা করে যাচ্ছ। এবং অনেকের এই সময় মনে হচ্ছে যে তুমি ছল চাতুরি করে সেই যে জায়গাটা, সেই যে স্টারডামটা, সেটা নেওয়ার চেষ্টা করছো। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ধারণা চলছে এই সময় তোমার শত্রুদের স্পেসিফিক্যালি। আর তোমাদের শত্রুদের এই সময় তোমার কেরিয়ারটা পুরো ফোকাসে রয়েছে, পুরোপুরি ফোকাসে রয়েছে তোমার কেরিয়ার এই সময়। ওকে, তোমরা হয়তো কোনো রকমভাবে রিসেন্ট পাস্টে তোমাদের কেরিয়ারে কোনো সমস্যা ফেস করতে পারো বা ফেস করছো অনেকে এই সময়, অনেক দিন ধরেই করছো অনেকে। ওকে, তো সেই জিনিসগুলো কন্টিনিউয়াসলি চলছে তোমাদের লাইফে। ওকে, আমি একটু দেখে নেব যে তোমার যে শত্রুরা রয়েছে তারা এই সময় মানে কোনো বিশেষ দিন দেখছে না, তারা যে কোনো সময় যে কোনো দিনই বিভিন্ন জায়গায় যাচ্ছে তোমার ক্ষতি করতে। একটু দেখে নেবো কি কেসটা রয়েছে। ইয়েস, তোমার দিকে পুরো ফোকাস, যেটা বললাম, সবাই মিলে গসিপ আলোচনা চলছে বিভিন্নভাবে এবং কোনো রকমভাবে স্পাইও হচ্ছে তোমার উপর। ওকে, বিভিন্ন দেখতে পাচ্ছ এখানে অনেক হাত রয়েছে, বিভিন্ন মানে মানুষ রয়েছে, সবাইকে দেখা যাচ্ছে না, কি কেউ লুকিয়ে করছে, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গসিপ চলছে, বিভিন্ন মানে অন্য মাধ্যমে চলছে। এবং তারা কিন্তু কোনো রকমভাবে তোমাদেরকে লক্ষ্য রেখেছে, সেটা কাপড় জামা মিলতে গিয়ে হোক, সেটা গাছে জল দিতে গিয়ে হোক, সেটা বাইক নিয়ে কোথাও ঘুরতে গিয়ে হোক, বা সেটা বাসন মাজতে গিয়ে হোক। ওকে, তো বিভিন্ন জনে বিভিন্নভাবে কিন্তু ফোকাস রেখেছে এবং কোনো রকমভাবে ফোনেও কথাবার্তা চলছে, ফোনেও কথাবার্তা চলছে, যে দেখতেই পাচ্ছ টু অফ সর্স, ফোনেও কথাবার্তা চলছে কিভাবে তোমাদের জীবনে সমস্যা দিতে পারে। এবং এটা শুধুমাত্র মানে এরম না যে কাপড় জামা মিলতে গিয়ে, এটা তোমরা দেখতে পাচ্ছ যে টয়লেটে বসেও ভাবছে যে তোমার কিভাবে কি করা যেতে পারে, কি মানে প্ল্যান আটা। আচ্ছা, খেতে বসেও ভাবছে কিভাবে তোমার কি ক্ষতি করা যেতে পারে, ড্রিঙ্কস করতে বসেও ভাবছে, মানে কোনো জায়গাতে এদের মাথা কিন্তু খালি নেই যে কখন কিভাবে কি করবে। আগে যেভাবে যা হতো সেগুলো এখন আর হচ্ছে না ওইভাবে, আগের সেই এনার্জি আর নেই এখন। ওই যে মানে যে বিশেষ বিশেষ দিন, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, ওই দিনগুলোতে ওইভাবে এখন আর সেই কাজ হয় না। ওকে, তো তোমাকে সেই যে বাঁধবে, সেই বাঁধবে এটা কি করে, সেই যে টাওয়ার মোমেন্ট সেটা যে দেবে, সেটা কি করে দেবে। অনেকে দেখবে 4 চাকা নিয়ে বিভিন্ন তান্ত্রিক মৌলবীর কাছ থেকে ঘুরে আসছে। ওকে, মানে খরচা করছে ভালো মতো, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা নিজেদের সমস্যাতেও তো আছেই, সেই জন্য তো যাচ্ছেও, কিন্তু তার সাথে সাথে তাদের চাইল্ডেরও সমস্যা চলছে এই সময়। অবশ্যই তাদের চাইল্ড কোনো রকমভাবে বেঁধে রয়েছে কোনো সমস্যাতে, এবং তার সাথে সাথে তোমাদের যে বিষয় রয়েছে সেটা নিয়েও কিন্তু আলোচনা চলছে। রিস্ক নিতে চায় তারা এই সময়, যে কি করে তোমার লাইফে কিওস সৃষ্টি করতে পারে, কি করে তোমার লাইফে কিছু সমস্যা দিতে পারে। এই জন্য কিন্তু তারা এই সময় চেষ্টা করে যাচ্ছে এবং তোমাকে ডিস্ট্রয় করবে, তোমাকে ধ্বংস করবে। সেই জন্য কিন্তু একদম পণ নিয়েছে তারা, বললে কিছু ভুল হবে না। এবং একটা বড় গ্রুপ রয়েছে, তারা কিন্তু প্ল্যান করে চলেছে কিভাবে কি করতে পারে। মানে তারা বারবার দেখছে যে যা দেয়া হোক না কেন তোমাকে, সেই জিনিসগুলো তোমরা নিয়ে আরো সুন্দরভাবে নিজেদেরকে বিউটিফুল করে তুলেছো। তো সেই জিনিসটা নিয়েও কিন্তু তারা এই সময় কিন্তু সমস্যায় রয়েছে প্রচুরভাবে, যে কি করবে। বিভিন্ন জায়গায় এরা কিন্তু ছুটছে, এরা যদি না যেতে পারে এরা কাউকে পাঠাচ্ছে। ওকে, তোমরা দেখবে 100% তোমাদের যে এই যে উন্নতিটা রয়েছে, যে এই যে উঠছো তোমরা, এতে আরো বেশি তোমাদের দায়িত্ব যাতে দিতে পারে তোমাদেরকে, বা মানে আরো বেশি কর্তব্য দায়িত্ব, আরো বেশি সমস্যা যাতে দিতে পারে, সেটার জন্য চেষ্টা তারা করছে। এবং এর জন্য কিন্তু তারা টাকা পয়সা প্রচুর খরচা করেছে। এবং তারা সেই যে একটা সিচুয়েশন ছিল যেখানে তাদের প্রচুর টাকা পয়সা ছিল, সেই জায়গা থেকে তারা পুরোপুরি একদম খারাপ অবস্থায় চলে এসেছে। এবং এমন একটা সিচুয়েশনে এসেছে যেখানে তাদের খুশি খুব কম পরিমাণে রয়েছে, তার থেকে বেশি রয়েছে সরো, অ্যাঙ্গার, এবং তারা জাস্টিস পাচ্ছে। এই এনার্জিগুলো তাদের কিন্তু লাইফে এখন প্রচুর পরিমাণে। এবং কত টাকা তাদের শুধু ওয়েস্ট হয়ে গেছে সেটা তারা কিন্তু এই সময় বুঝতে পারছে। ইয়েস, অ্যান্ড এরা এই সময় গ্রুপে সম্মিলিতভাবেই কোনো রকম কাজ করছে, যে কখন তুমি আসছো সেটা দেখা, একটু হর্ন বাজিয়ে দেওয়া, বা কোনো রকমভাবে মানে কিছু একটা আওয়াজ করা, বা কোনো রকমভাবে ফোনে মেসেজ করে দেওয়া, এই গেল, এই বেরোলো, এই ঢুকলো, এই হচ্ছে মানে চলে আর কি। ফোন করে দেওয়া, মেসেজ করে দেওয়া, এইসবগুলো কিন্তু এই সময় চলছে। সম্মিলিতভাবে একটা গ্রুপ মানে জাল বিছিয়ে কাজ চলছে। মানে এইরকম জাল কোনো রকমভাবে মানে কোনো যেটাকে বলে আসামি ধরতে বা বড় কোনো টেররিস্টদের ধরতেও ইউজ হয় না, যেভাবে এরা যে
মানে প্যাশনের সাথে এরা কাজটা করছে আর কি। মানে এটার জন্য একটা অবশ্যই হাততালি এরা মানে পাওয়া উচিত এদের আর কি, মানে যোগ্যতা রয়েছে হাততালি পাওয়ার। মানে এত ডেডিকেশন এই যে জায়গায় দিচ্ছে, এই ডেডিকেশনটা যদি অন্য জায়গায় দিত তাহলে সমাজের জন্য বা দেশের জন্য কিছু ভালো করতে পারতো এরা। যাই হোক, তো দেখে নেব ভবিষ্যতে এরা কি করবে। ডেকটা উল্টো ধরেছে, দেখে নি ভবিষ্যতে কি করবে এরা। আমি ভাবছি এরা যাই করতে যাক না কেন সেটা উল্টোই হবে, কোনো কিছু মানে ঠিক হবে না। এরা দেখে হয়তো মনে হতে পারে যে হ্যাঁ তোমাদের কেরিয়ারে একটু কিছু খারাপ করে দিল, বা তোমাদের কোনো একটা জায়গাতে কিছু একটা নষ্ট করে দিল, বা কিছু হলো, দিয়ে সবাইকে বলবে দেখো দেখো জাজমেন্ট পাচ্ছে আমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য। কিন্তু পরক্ষণেই কিছুক্ষণের মধ্যেই দেখবে বা কিছু দিনের মধ্যে দেখবে যে তাদের সবকিছু শেষ হয়ে গেছে। ওকে, তাদের চাইল্ডের লাইফে কোনো রকম ভাবে বিরাট কোনো ক্ষতি তোমরা দেখতে পাচ্ছ কার্ডে। এবং এই যে সূচনাটা হবে, এই যে এরা মানে স্টপ হচ্ছে না, মানে ঈশ্বর এদেরকে বারবার বলছে যে স্টপ হয়ে যেতে, এইসব উল্টোপাল্টা করতে না। এরা স্টপ হচ্ছে না, এরা বারবার করে প্ল্যান করে, বারবার ভালো মানুষের বিরুদ্ধে কাজ করে। এর জন্য এদের কিছু একটা হারাবে, তোমরা দেখবে এদের কিছু একটা হারাবে। এবং এরা এরম পার্সন তো নয় যে এদের হারিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, নো ম্যাটার, ভগবান যেভাবে রাখবে সেভাবে থাকবে। এরা এরম পার্সন না, এদের কাছে সব কিছু জিনিসের খুব গুরুত্ব রয়েছে। ওকে, তো এদের যখন হারাবে এদের কষ্টটা কি লেভেলের হবে তোমরা দেখতে পাবে। এবং তোমাদের কিছু করার থাকবে না, তোমাদের কাছ থেকে যে হেল্পগুলো এরা পাওয়ার জন্য আশা করেছিল কোনো সময় যে হ্যাঁ কোনোভাবে যে এই সিচুয়েশন থেকে বেরোনো, সেগুলো হবে না। এদের চাইল্ডের জন্য কোনো রকমভাবে হার্ট ব্রেক হবে, 100% কনফার্ম মেসেজ এটা। একদম যেটাই করতে যাবে এদেরকে খুব প্রচুর পরিমাণে জাজমেন্ট দেবে। এবং শুধু জাজমেন্ট না, এই যে জাজমেন্টটা এরা পাবে, এই যে কর্মফলটা এরা পাবে যেটা এখন এরা করছে, সেটার জন্য এদের কিন্তু অনেক দিন এই বোঝা বয়ে নিয়ে যেতে হবে। হয় না যে কিছু একটা এমন ঘটে যায় যেটা একদম মরা পর্যন্ত ভোগ করতে হয়, সেরকম কিছু তোমরা দেখতে পাবে। একদম ইকুয়াল গিভ এন্ড টেক হবে। সেই নিউ বিগিনিং কিন্তু তোমাদের লাইফে শুরু হয়ে গেছে। এরা যেটাই করবে না কেন সেটার জন্য এরা ইকুয়ালি এদেরকে পে করতে হবে। যে ক্ষতিটা করবে সেটা এদের লাইফে ঘটবেই, এদের বা এদের ছেলে বা মেয়ের ক্ষেত্রে ঘটবেই। 100% কনফার্ম মেসেজ, স্পেসিফিক্যালি ছেলের ক্ষেত্রে। ওকে, আর যাদের ছেলে নেই তাদের মেয়ের ক্ষেত্রে। তো এটাই পাচ্ছি একদম 100% কনফার্ম মেসেজ, এদের ঘটবেই। এবং তোমরা দেখতে পাবে যে কোনো রকম ভাবে থার্ড পার্টি যে সম্পর্কে এরা রয়েছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। এই জিনিস আর লুকিয়ে থাকবে না, যে নিজেকে চরিত্রবান বলা বারবার, সেটা আর লুকিয়ে থাকবে না। সেই কথা কিন্তু এমনিতেও এখন ছড়াচ্ছে পুরো। হয় না যে একটা রোগ ছড়িয়ে পড়ে, সেরকম ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। যাদেরকে এরা ডমিনেট করতো বিভিন্ন জায়গায়, যে এটা বলে যে আমরা খুব ভালো, সেই জায়গাতে ছড়িয়ে পড়েছে বিভিন্নভাবে। তো সেটা আর লুকিয়ে নেই। অ্যান্ড এই সময় তোমরা যদি কোনো রকম ভাবে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে কোনো কিছু ফেস করো, স্পেসিফিক্যালি কেরিয়ার পাচ্ছি, তো সেটা নিয়ে তোমাদের বেশি চিন্তা করার দরকার নেই। ইয়েস, বা ম্যারেজ লাইফে তোমরা অনেক কিছু ফেস করতে পারো এই সময়, যারা বিবাহিত দেখছো, তো সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই। ইয়েস, এরা প্রচণ্ড পরিমাণে তান্ত্রিক মৌলবীর কাছে কনসাল্ট করছে, দেখতেই পাচ্ছ। এবং এটা কোনো মুন ম্যাজিক অনেকে করছে, অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে অন্য সময়ে কিছু কাজ করছে, মানে মুনের যে অন্য ফেসগুলো হয় সেই হিসেবে অন্যভাবে কাজ করার চেষ্টা করছে। এবং তোমাদের প্রোগ্রেসটাকে আটকানোর চেষ্টা হচ্ছে এই সময়, তোমাদের গ্রোথ, তোমাদের প্রোগ্রেস। এবং তোমরা যে মেহনত করেছো, তোমরা যে মানে মাথার ঘাম পায়ে ফেলেছো, যে হার্ডওয়ার্ক করেছো, সেটার ফল যাতে তুমি না পাও সেটার চেষ্টা চলছে। তোমাদের ভাগ্য যাতে তারা উল্টোতে পারে সেই চেষ্টা তারা কিন্তু এই সময় চলছে এই সময় পাচ্ছি আমি, চলছে। অ্যান্ড তারা তোমার ভিক্টরিকে, তোমাদের যে নতুন যে বিগিনিং, তোমাদের যে উইনিং যে স্পিরিট রয়েছে, তোমাদের যে জেতার যে জায়গা রয়েছে, সেটাকে বন্ধ করার চেষ্টা করছে। তোমরা অনেকে 6 দেখবে, 10 দেখবে এই সময় প্রচুর পরিমাণে, বা 5 6 7ও দেখবে, বা 7 7 দেখছো। এগুলো তোমাদের জন্য কিন্তু সাইন। 6 7 8ও হতে পারে, অনেকে দেখছো। প্রচুর পরিমাণে স্পাই হচ্ছে এই সময়, তোমরা বুঝতে পারছো। তোমার বা তোমার ছেলের ওপর হচ্ছে, বা তোমার হাজব্যান্ডের ওপর হচ্ছে, গার্লফ্রেন্ডের ওপর হচ্ছে, বয়ফ্রেন্ড, ওকে, হাজব্যান্ড ওয়াইফ, ওকে। তো এদের ওপর কোনো রকম ভাবে স্পাই হচ্ছে। এবং এদের যে বদমাশি রয়েছে সেটা কিন্তু এদের যাবে না। এরা যেভাবে ডিস্টার্ব করে, যেভাবে বদমাশি করে, সেগুলো করে যাবে, কারণ এদের জ্বলছে এখন, এদের বিভিন্ন জায়গা জ্বলছে, সব জায়গায় আগুন ধরে আছে।
এবং এরা বিভিন্নভাবে তোমাদেরকে ভুলভাল কথা বলবে। অহংকারের যে জায়গাগুলোতে আগে দেখাতো অহংকার, যেগুলো আগে অহংকার করতো, যে জায়গাগুলো সত্যি হয়তো কিছু কিছু ছিল, সেটা হয়তো টাকা পয়সার ক্ষেত্রে, কিন্তু যেটা এখন আর একদমই নেই সেটা নিয়েও অহংকার দেখাবে। ওকে, বিভিন্ন জায়গায় মানে ছোট করার চেষ্টা বা কিছু, এইসব কিছু করবে। এদের মানে স্বভাব তো যায় না, মরা পর্যন্ত এদের স্বভাব যাবে না, সেটা তোমরা জানো, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের কি উপকার হবে এই সিচুয়েশনে, তোমরা কিন্তু এদের কাছ থেকে অনেক এমন জিনিস পাবে যেটা তোমাদেরকে কিন্তু টাকা পয়সা রোজগার করতে অনেকভাবে হেল্প করবে, বা আরো বেশি আর্ন করবে তোমরা এদের জন্য। তোমরা সেটা বুঝতে পারছো না কিভাবে, সেটা প্রত্যক্ষ পরোক্ষভাবে হবে। এটা আমি আগেও বলেছি, কোনো একটা রিডিংয়ে এসেছে, শত্রু রিডিংয়ে, তোমরা দেখে থাকলে মনে থাকবে তোমাদের। তো সেই জায়গাতেও এই মেসেজটা এসেছিল বা এই এনার্জিটা এসেছিল। তো এখানেও সেম এনার্জি কিন্তু আমি পাচ্ছি, যে কোনো রকমভাবে ভবিষ্যতে তারা যা যা করবে সেটা তোমাদেরকে প্রচুরভাবে ফাইন্যান্সিয়ালি গ্রো করতে সাহায্য করবে। ওকে, তো দেখে নেব। আর এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে। যারা দেখছে এই সময় তোমরা জিতছো, যে জিনিসটা তাদের একদমই পছন্দ না, এবং তোমাদের যে জিত বা তোমাদের যে উন্নতি, তোমাদের যে স্ট্রেংথ, তোমাদের মানে সাকসেস, যে পাওয়ার, যে ইচ্ছে, বা তোমরা যে জায়গাতে পৌঁছেছো এতদিনে, সেই জায়গাটা তাদেরকে কোনোভাবে একটা ভয় দিচ্ছে। ভবিষ্যতে একটা ভয়ের একটা আশঙ্কা রয়েছে তাদের, যে তোমরা যদি এই জায়গাতে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো অলরেডি, এবং তোমরা যদি আরও বেশি এগিয়ে যাও, সেক্ষেত্রে তাদের কোন রকম সমস্যা হবে। যেভাবে তারা কন্ট্রোল করতো সেটা হয়তো হবে না, বা যেভাবে তারা যে মানে মিথ্যে জাল বিছিয়েছিল সবার মধ্যে, যে সব কাজ করেছিল, সেটা মিথ্যে কথা বলে সম্মান নেওয়া হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেই জিনিসগুলো আর চলবে না। সেটার জন্য তারা কিন্তু খুব সমস্যায় রয়েছে এই সময়। এটা তোমাদের আশেপাশেরও কেউ হতে পারে, বাট আমি স্পেসিফিক্যালি এখানে তোমাদের পরিবারের এনার্জিই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। তো তোমরা এই জায়গাতে ইজিলি বেরিয়ে আসবে, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, যেটা বললাম যে তাদের কোনো রকম ভাবে টাকা পয়সার ক্ষেত্রে প্রচুর সমস্যা আসবে, তোমরা দেখতে পাবে। এই যে টাকা যেগুলো মানে জলের মতো নষ্ট করছে আর কি, মানে তান্ত্রিক মৌলবীদের কাছে, এই টাকা এরা কোনোদিন ফিরে পাবে না, কারণ এটা ক্ষতির জন্য ইউজ করছে। এই টাকা এরা ফিরে পাবে না, এবং এরা বুঝতে পারছে না যে কি নেশায় এরা সব টাকা উড়িয়ে দিয়েছে। যেমন হয় না যে অনেকে জুয়া খেলে এবং শেষ পর্যন্ত কোনো টাকা পয়সা রাখতে পারে না, সব শেষ হয়ে যায়। তো সেরকমই এদের, এটাও এক প্রকারের জুয়া খেলাই হচ্ছে এদের, আর কিছুই না। এরা মানে জেনে বুঝে ভুল করছে আর কি, শুধুমাত্র নেশার জন্য। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা এই সময় ধৈর্য ধরো, যা হচ্ছে হতে দাও, নিজেদের মাইন্ড পর্যন্ত সেই সকল সিচুয়েশনকে আসতে দেবে না। ওকে, কিছু কিছু সময় যা হয় সেটা আমাদের ভালোর জন্য হয়, যে কথা আমি আগেও বলেছি, যে কোনো কোনো সময় যে তারা যদি কিছু করছে এবং সেটার দ্বারা কিছু সময় তোমরা এফেক্টেড হচ্ছ, ইটস ওকে, সেটা তোমাদের জন্যই ভালো হচ্ছে। এবং এতে কি হচ্ছে, এতে এরা আরেকটু বেশি সাহস পেয়ে যায় যে হ্যাঁ কাজটা হচ্ছে, আবার টাকা দিয়ে আসবে, আবার টাকা দিয়ে আসবে। এতে এরা এদের যে মানিটা পুরো ধ্বংস করে দেবে। এবং অনেকে আছে এরা যারা ভাবে যে না বিনা পয়সা করে দিচ্ছে, কিন্তু কেউ বিনা পয়সায় কোনো কাজ করে না, এধার থেকে না হলে ওধার থেকে ঠিক বের করে নেবে। এরকম টাইপের বাজে মানুষদের কাছে টাকা পয়সা থাকে না, সেটা তোমরাও জানো। এবং এরা গরিব থেকে গরিবতর হতে চলেছে, তোমরা দেখতে পাবে ভবিষ্যৎ এনার্জিতে, তোমরা দেখতে পাবে, এবং তোমরা কমেন্ট করে যাবে পরে এসে। ওকে, সময় লাগবে, বাট এটা হবে, 100% হবে। যারা অন্যকে ভালো থাকতে দেয় না, তারা নিজেরা কখনো ভালো থাকে না। এবং এরা হয়তো এরকমও পার্সন, এরকম টাইপের ডায়লগ দেয় যে যারা অন্যকে ভালো থাকতে দেয় না তারা নিজেরা ভালো থাকে না, এইসব ভালো ভালো জ্ঞানের কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি এদিকে ভেতরে উল্টো পাল্টা লোকের বিরুদ্ধে সব রকম কাজ করে বেড়ায়। তো এদের কথাবার্তাতে কখনোই আসবে না যে ভালো কথা বলছে বলে যে ভালো মানুষ হবে, একদমই না। তো দেখে নেব তোমাদের জন্য এই সিচুয়েশনে, যে সিচুয়েশনে তোমার সমস্ত শত্রুরা খুব অ্যাক্টিভ এবং বিভিন্ন জায়গায় ছুটছে, তোমাদের জন্য গাইডেন্স কি হবে। মেন্ডিং আমি পাচ্ছি এখান থেকে, যে কোনো রকম ভাবে তাদের সাথে কোনোভাবে ক্রিয়েট করার কিছু চেষ্টা করবে না, যে হ্যাঁ ঠিক আছে আবার একবার তাদের সাথে কোনো রকম ভাবে সম্পর্ক তৈরি করি। প্রত্যেকটা কার্ডই তাই বলছে, মেন্ডিং, ক্রিয়েট, বিল্ডিং ব্লকস, কোনোভাবে কোনো কিছু বিল্ড করার চেষ্টা করবে না এদের সাথে, এদের কাছ থেকে কিছু পাবে না। ওকে, শুধুমাত্র অবজার্ভ করো। এই সময় অবজার্ভ করার টাইম। এই সিচুয়েশনটা তোমাদের লাইফে এসেছে, তোমাদের কিছু শিক্ষা দিয়ে যাবে। প্রত্যেকটা সিচুয়েশনই কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। আর আমি বলেছি আমার রিডিংয়ে আগেও, যে এই সময় অনেক টাকা পয়সাওয়ালা মানুষ তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজের জন্য প্রচুর টাকা পয়সা ওয়েস্ট করবে, এবং এই জায়গা থেকে তোমরা কিছু স্পিরিচুয়াল লেসন লার্ন করবে এবং কিছু স্পিরিচুয়াল গিফটস পাবে। ওকে, যাদের দ্বারা তারা কাজ করাবে তাদের থেকে কিছু স্পিরিচুয়াল কিছু পাওয়ার পাবে। ইয়েস, ক্লিন ইট আপ। যা তারা দেওয়ার চেষ্টা করবে
যতটা তারা এফেক্ট করুক না করুক, তারপরে যে সিচুয়েশনটা থাকবে, যে এনার্জিটা থাকবে, সেটা ক্লিন করে দাও। এরম না যে হ্যাঁ যে জিনিসটা হয়ে গেল সেটা নিয়ে ভেবে ভেবে টাইম কাটালে। শুধুমাত্র এই জায়গা থেকে কি শিক্ষা নেওয়ার, কেন ঘটলো এই জিনিসটা সেটা দেখো, কেন আমার সাথেই হয়, বা কেন এই জিনিসটা এখন ঘটলো, ভগবান কেন আবার হচ্ছে, এরকম চিন্তা ভাবনা রাখবে না। জাস্ট অবজার্ভ করো কি কি হলো, এখান থেকে কি কি স্পিরিচুয়াল পাওয়ার পেলে, বা কি কি জিনিস এখান থেকে শিখলে, অ্যান্ড দেন ক্লিন ইট আপ, ক্লিন করে দাও। ওকে, বাই দ্য বুক, যেভাবে চলছো সেভাবে চলো, কোনো রকম কারোর দিকে তাকানোর প্রয়োজন নেই, কোনো রকম কারোর ক্ষতির দিকে ভাবার চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, যে হ্যাঁ ও আমার এটা করে দিল আমি ওটা করে দেবো, একদম না। টিট ফর ট্যাট এনার্জি এখন রাখার কোনো প্রয়োজন নেই, যা করছে করতে দাও। এরা নিজেরা ধ্বংস করে ফেলবে, তোমাদেরকে এক্সট্রা করে কিচ্ছু করার প্রয়োজন নেই। বেকার তখন মনে হবে যে কেন আমি তখন করতে গিয়েছিলাম, এক্সট্রা করে কর্মফল আমি ক্রিয়েট করলাম, এবং এদেরও অত বেশি কর্মফল পেলো না, সেটা তোমরা দেখতে পাবে। ওকে, মানে দুটো মানুষ ধরো, একজন রয়েছে যে হ্যাঁ সে খুব ভালো মানুষ এবং তার বিরুদ্ধে ক্ষতির কাজ হয়েছে, সে কিন্তু তার বিরুদ্ধে, মানে যে ক্ষতির কাজ করেছে তার বিরুদ্ধে আর কিছু করেনি, সে চুপচাপ বসে আছে। আরেকজন রয়েছে, সেও ভালো মানুষ, সে কোনোদিন কারো ক্ষতি করেনি, কিন্তু যখন অনেকে ক্ষতি করছে, অনেক দিন ধরে চলছে, আর সহ্য করতে না পেরে ক্ষতির কাজ করে ফেলেছে লাস্ট সময়ে এসে। তার আর বেশি দিন বাকি ছিল না ওই সব সিচুয়েশন থেকে বেরোনোর। তো অবভিয়াসলি যে ক্ষতির কাজ করে ফেলেছে সে কষ্ট পাবে, ভাবে যে কেন আমি লাস্ট মুহূর্তে যে এই ভুলটা করলাম এবং আবার একটা কার্মিক সাইকেলে জড়িয়ে পড়লাম। ওকে, এই জায়গাতে তো ভগবান নিজেই দিয়ে দিত কোনো রকম ভাবে কর্ম, কিন্তু বেকার কেন করতে গেলাম। তো সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে। ওকে, আগে থেকে আমি বলছি সে কারণে যে ওই সিচুয়েশনে যাবে না। বাই দ্য বুক মানে যেভাবে যাওয়ার দরকার একদম সোজা পথে যাবে, লাইন বাই লাইন যাবে, যেভাবে রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে জীবনের, যেভাবে তোমরা জানো শিখেছো যে কারোর বেকার ক্ষতি করতে গিয়ে টাইম নষ্ট করে লাভ নেই, নিজেদের উপর ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, মানে যে জিনিসটা তারা করার চেষ্টা করছে সেই জায়গাটা হয়ে গেল, ঠিক আছে, এবং তোমার ওখান থেকে যা শেখার হলো শিখে নিলে, বাকিটা পুরো পরিষ্কার করে দিলে, মাথাতেও রাখলে না, কোনো জায়গাতে রাখলে না, ইটস ওকে, পুরো হয়ে গেছে, ক্লিয়ার এটা। ওকে, তো সেটা হয়ে গেল, অ্যান্ড তারপরে আবার তোমাদের যে নিজেদের যে রুটিন রয়েছে, যেভাবে তোমরা চলো সেভাবে চলো। ওকে, ট্রুথ বি টোল্ড, কিছু একটা সত্য বেরোবে, তোমরা প্রচুর পরিমাণে হাতি দেখবে, আর আউল দেখবে, প্যাঁচা দেখবে, প্যাঁচা দেখবে, এঞ্জেল উইংস দেখবে, এগুলো তোমাদের জন্য সাইন। যে চিতাবাঘও দেখবে অনেকে, যে কোনো রকম ভাবে কোনো সত্য তোমাদের সামনে বেরিয়ে আসবে। এবং আমি পাচ্ছি যে এই সকল ভুলভাল কাজ তোমাদের বিরুদ্ধে এরা যে করলো, এর মাধ্যমে এরা তোমাদেরকে প্রচুর টাইপের ভালো ভালো গিফট দিয়ে চলে গেল। আমি এখানে পিঙ্কিশ এনার্জি পাচ্ছি, আমার নেল পলিশের কালারটাও পিঙ্ক রয়েছে এবং এখানেও পিঙ্কস রয়েছে। তো সেই হিসেবে কোনো রকমভাবে কোনো ফেমিনাইন কিছু গিফট, মানে কিছু ফেমিনাইন স্পিরিচুয়াল গিফট, ওকে, সেরকম টাইপের কিছু জিনিস তোমাদেরকে কিন্তু এরা দেবে। আর যদি সেটা না হয়ে থাকে কোনো রকমভাবে এরা কোনো মানে এরকম কিছু, মানে যেটা ফেমিনাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করে সেরকম টাইপের কিছু এনার্জি তোমাদেরকে কিন্তু এরা দিয়ে যাবে, যেটা তোমাদেরকে মানে প্রচুরভাবে হেল্প করবে লং রানে। মানে তোমরা বেনিফিট হচ্ছ, মানে আপাত দৃষ্টিতে তাদের দেখে যদি মনে হয় যে তোমরা কোথাও কিছু ল্যাক করছো, বা তারা দেখে খুশি হবে বা খুশি হচ্ছে, বা হতে পারে যে কোথাও তোমরা কিছু ল্যাক করছো, তাদের ওয়ার্কের জন্য তাদের ওয়ার্ক হচ্ছে খুব ভালোভাবে, কিন্তু একদম সে জিনিস না। এবং এটা শুধুমাত্র মানে এই প্রথমবার হচ্ছে তোমাদের লাইফে তা না, তোমাদের আগেও তোমরা দেখেছো যে আগেও তারা ক্ষতি করেছে এবং কিভাবে অনেক কিছু তারা হারিয়েছে এবং কিভাবে তারা তোমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে। তো সেই জিনিসটা কিন্তু হচ্ছে এই সময়, তোমরা দেখতে পাবে যে কিভাবে এই জিনিসগুলো পুরোপুরি টার্ন হয় তোমার জন্য, মানে তোমার ফেভারে হবে সব কিছু, যা হচ্ছে আগেও হয়েছে আবারও হচ্ছে। ওকে, কখনো মানে যে বদমাশ বা যে খারাপ বা যারা ক্ষতি করে তারা কখনো কোনো সিচুয়েশনে জিততে পারে না, লাস্ট পর্যন্ত জিত সঠিক সত্যেরই হয়। তো লাস্টে আমি দেখে নেব যে কি চ্যানেলড মেসেজ রয়েছে তোমাদের জন্য। এরা কিন্তু বিভিন্ন নতুন নতুন তান্ত্রিকের কাছেও গিয়েছে, পুরনো যাদের কাছে যেত তাদের কাছেও যাচ্ছে, বিভিন্ন জায়গাতে টাকা দিয়ে এসেছে, বিভিন্ন মানুষের কাছে ছুটছে, এখন এরা প্রচুর ছুটছে এবং তোমাদের লাইফে একটু এধার থেকে ওধার করতে পারলে খুব মজা করে, খুব মজা পায়। ওকে, কারণ এটা খুব কষ্ট করে করতে হয়, এখন আগের মতো ইজিলি হয় না এটা আর। তো আমি একটু দেখে নেব যে কি চ্যানেল মেসেজ রয়েছে তোমাদের শত্রুর থেকে তোমাদের প্রতি, মানে তারা কি বলতে চায় তোমাদেরকে এই সময়, এই মুহূর্তে।
প্রচুর রেগে আছে আমি পাচ্ছি। একটা আরেকটা আসবে। ওকে ওকে, বলছে তারা কোন রকম ভাবে খুব জেলাস ছিল তোমার উপর, এবং তারা আসতে চায় তোমার কাছে। খুব তাড়াতাড়ি তারা আসবে, তারা কিছু হেল্প চাই তোমার কাছ থেকে। তারা জানে যে তোমরা তাদের থেকে অনেক বেশি হায়ার, উপরে রয়েছো। তাদের হেলথ সাফার করছে, যেটা বললাম যে সাইরেনের আওয়াজ পাচ্ছি, কোনো রকম কিছু একটা প্রবলেম তাদের লাইফে চলছে। এরা অনেক বাজে বাজে গসিপ করেছে তোমার ব্যাপারে, তোমার নামে। এদের যে সাইকিক পাওয়ার রয়েছে সেটা এখন ওয়ার্ক করছে না। অনেক সাইকিকও রয়েছে যারা আগে ছোটোখাটো বা মোটামুটি ভালো মতো কাজ করে নিত নিজেরাই, সাইকিকের কাছে হয়তো যেত কিন্তু অত বেশি না, কিন্তু তারাও এখন নিজেদের পাওয়ার পুরো হারিয়ে ফেলেছে এবং তাদেরকে এখন প্রচুর ছুটতে হয়। ওকে, নিজেদের দ্বারা সেই কাজগুলো এখন আর হয় না যেটা আগে হতো। অ্যান্ড এরা এখন কাউকে ম্যানিপুলেট করতে পারছে না অন্যদেরকে যেরকমভাবে তারা আগে করতো। তাদের ডিমোশন হচ্ছে এই সময় কোনোভাবে। এরা অনেকভাবে কোনোরকমভাবে তোমাদেরকে ডিসকানেক্ট করতে চেয়েছে তোমাদের যে ডেটির থেকে, আরাধ্য দেবদেবীর থেকে। সেটা হয়তো রিসেন্ট পাস্টেও তোমরা হয়তো দেখে থাকবে যে চেষ্টা তারা চালিয়েছে কিন্তু পারেনি, কিন্তু কিছুই হয় না, কিছুই হচ্ছে না এই সময়। এরা তাদের যে সাইকিক পাওয়ার রয়েছে সব কিছু হারিয়ে ফেলেছে, যেটা বললাম। এরা এখন কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছে না, মানে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, এবং এদের যে রেপুটেশনটা রয়েছে, সম্মান রয়েছে, সেটা এখন খুব বাজে পজিশনে রয়েছে। তারা তোমাকে এখন চেনে না, তোমরা খুব আলাদা, আর তোমরা এখানে রয়েছো অন্যদেরকে জাস্টিস দেওয়ার জন্য, কর্মা দেওয়ার জন্য। এরা এখন খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একদম স্টর্ম লাইক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তোমরা এই সময় কোনো রকম ভাবে বসন্তের অনুভূতি নিচ্ছ, সেই জিনিসটা তারা দেখছে। তোমরা ভেতর থেকে খুবই কাম, সেটা তারা বুঝতে পেরেছে। তোমাদের যে কারেন্ট এনার্জিটা, সেখানেও তোমরা দেখলে কুইন অফ কাপস এসেছিল ফার্স্টেই, যে তোমরা ভেতর থেকে প্রচুর শান্ত রয়েছে এই সময়। তারা এখন তোমাদেরকে যেটুকু গুড কমপ্লিমেন্ট দিচ্ছে, ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে, সেটা তারা চায় না দিতে, কিন্তু দিচ্ছে আর কি, কিছু করার নেই, এরকম একটা ব্যাপার। এরা এখন কষ্টে রয়েছে, যখনই তোমাকে দেখে এদের কষ্টটা আরও বেড়ে যায়। শুধু মানে এরা তো কষ্টে রয়েছে 100%, এবং যখন দেখে তোমাকে আরও বেশি বেড়ে যায় কষ্টটা এদের। তোমরা আলাদা, তা তোমরা একদমই আলাদা। ওকে, আমি এটা পাচ্ছি, তোমরা একদমই আলাদা, এবং তারা তোমাকে চেনে না, তারা তোমাকে জানতে চায়। এখন অনেক মানুষ তাদেরকে একদম খারাপভাবে নিচ্ছে। তোমরা তাদের জন্য প্রিয় হয়ে উঠেছো, যারা তাদের ফলোয়ার্স ছিল আগে, তারা এখন তাদের আর ফলোয়ার্স নেই। তারা তাদের ফলোয়ার্স হারিয়েছে অনেক তোমার জন্য, সেটাও পাচ্ছি। এরা জানে না যে কিভাবে মানুষ এত সত্য নিচ্ছে এই সময়। মানুষ এখন যেন সত্যই শুধু শুনতে চায়, অন্য কিছু শুনতে চাইছে না। তারা ভাবছে যে তোমরাই গেম চেঞ্জার, ঈশ্বর তোমাদেরকে পাঠিয়েছে কোনো রকমভাবে বড় পারপাসের জন্য, এবং তোমরা খুব সাহসী। যেই সাহসিকতা নিয়ে তারা অনেক উল্টোপাল্টা কথা বলেছে, যে এত বেশি সাহস ভালো না, এরকম সাহস ভালো না, এই বয়সে এত সাহস ভালো না। আবার এদিকে বলবে যে এই বয়সে এখনো বিয়ে করেনি কেন, এই বয়সে তো বাচ্চা হয়ে যাওয়ার কথা ছিল। সেই পার্সন এরা। ওকে, মানে ভালো জিনিসটা এদের ভালো লাগে না। ওকে, এবং আরেকটা যেটা জিনিস, যেটা হতে পারে যে সবাই তো আসেনি সংসার করতে, কেউ কেউ সমাজের জন্য এসছে, তো সে বিয়ে করতেও পারে, না করতে পারে, আবার বা সে ঠিক সময় করবে, সবাই একই সময় করবে না, কিন্তু সেই সব নিয়ে প্রশ্ন রয়েছে। ভালো কাজে এরা কখনো ভালো বলতে পারে না। যাই হোক, এরা বারবার বলছে যে তোমরা আলাদা, ডিফারেন্ট। এই যে ওয়ার্ডটা ডিফারেন্ট, এই ওয়ার্ডটা এখন তাদের মাথায় চলছে, যে তোমরা আলাদা, তোমরা যেটা দেখাও সেটা না। এই কারণেও হতে পারে তাদের বারবার মনে হয় যে তোমরাই করছো কিছু উল্টোপাল্টা কাজ এদের বিরুদ্ধে। বলছে তোমাদের যে নতুন যে বিহেভিয়ারটা রয়েছে সেটা এদের পছন্দ হচ্ছে না। তোমাকে তো এরা পাস্ট থেকে, মানে অতীত থেকেই পছন্দ করে না, সেটা আলাদা কথা, বাট এখন যে তোমাদের নতুন যে বিহেভিয়ারটা রয়েছে সেটা একদমই টলারেট করতে পারছে না তারা। ওকে, এখন একদম সহ্য করতে পারে না। ওকে, তোমার এই যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড রয়েছে না, এই যে এত ক্ষতির কাজ করে দিচ্ছে তারপরেও কিছু যায় আসছে না, ভেতর থেকে তুমি খুশি, এই যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, কিছুইতেই কিছু হয় না আমার, সেই জিনিসটা তাদের একদম পছন্দ হয় না। এরা মানে সহ্য করতে পারে না। তুমি কে? ওকে, জিজ্ঞেস করতে গেলে তুমি কে? এদের পরিবারের অনেক এরকম যে আত্মীয় স্বজন যাদেরকে তোমার নামে খারাপ কথা বলেছিল, বা পরিবারের কিছু লোকজন রয়েছে যাদেরকে তোমার ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলেছিল, তারা এখন তোমাকে নিয়ে এক্সাম্পল দেয় এদের সামনে, যে দেখো এই পার্সেন্টের মতো হও, বা এই পার্সেন্টটা কী করছে দেখো, কত ভালো মানুষ, এইভাবে বলে আর কি। এবং এরা কোনো রকমভাবে ছোটো হয়ে যাচ্ছে দিনের পর দিন তোমার কারণে। এটার জন্য আরও বেশি রাগ রয়েছে। মানে ঠিক আছে, তুমি তোমার কাজ করছো, করো, কিন্তু তোমার কারণে আমাকে কেন ছোট হতে হচ্ছে, এই একটা প্রবলেম তাদের। ওকে, কারণ এরা নিজেরাই তোমার ব্যাপারে উল্টোপাল্টা বলেছিল সবার সামনে,
তো সে কারণেই তোমাকে তাদের পরিবারের লোক বা তাদের আত্মীয় স্বজন চিনলো ভালো করে, আর এখন বলছে যে কেন ছোট হতে হচ্ছে। ছোট করার সময় এদের মনে ছিল না। যাই হোক, তো এরা বলছে যে তোমরা তো তাদের পরিবারের মধ্যে নেই, বা তারা যেখানে রয়েছে সেখানে নেই, হতে পারে তোমরা দূরে থাকো বা তোমাদের আলাদা বাড়ি রয়েছে, অন্য জায়গাতে থাকো, যাই হোক হতে পারে, কিন্তু তোমরা সেখানে রয়েছো অল টাইম, মানে তাদের বাড়িতেও রয়েছো, পরিবারের মধ্যেও রয়েছো অল টাইম, তোমাদের এনার্জিটা সবসময় ওখানেই রয়েছে। ওকে, এরা সবসময় তোমাদের যে ভুলগুলো রয়েছে সেগুলো খোঁজার চেষ্টা করে, কিন্তু তুমি সব কিছু খুব কেয়ারফুলি করো, তোমার কোনো ভুল ধরা যায় না, এটা একটা সমস্যা তাদের খুব। ওকে, বলছে কে তুমি, বারবার জিজ্ঞেস করছে কে তুমি, কে তুমি। ওকে, আই ডোন্ট লাইক, তোমাকে আমি পছন্দ করি না, এরা বলছে। এরা খুব ইরিটেটেড হচ্ছে আর কি। বলছে তুমি কেন মরে যাও না, এরা হয়তো বলে যে মরে যায় না কেন। এটা তোমাদের যদি কোনো জেঠিমা, কাকিমা, ঠাম্মা, আরও যে সম্পর্কের হয় বড় বড়, বা পাশাপাশি কেউ, মানে কাকু, জেঠু, এরা ভাবে এরা মরে যায় না কেন, এই কথাটা বারবার এদের আলোচনা হয়, গসিপে যখন হয় আর কি, চর্চা যখন হয়। বলছে তোমাদের সাথে যে সমস্যাটা যেটা আগে ছিল, সেই সমস্যাটা এখন যেন আরো বাড়ছে দিনের পর দিন, কমছে না কোনোভাবে, বেড়ে যাচ্ছে আরো বেশি। বলছে তুমি আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছো দেখতে, এরা ভালো করে লক্ষ্য করে তোমাকে। বলছে তুমি সবসময় ইনোসেন্ট প্লে করো, তুমি মানে ইনোসেন্ট খেলো আর কি সবসময়, যে তুমি ইনোসেন্ট এটা দেখাও সবসময়। বলছে তোমাকে তারা একদম ঘৃণা করে, আই হেট ইউ বলছে তোমাদেরকে। বলছে তোমরা তাদের পজিশনটা নিয়ে নিয়েছো। বলছে হ্যাঁ, এই যে পজিশনটা তারা এতদিন রাজত্ব করেছে, যে পজিশনে তারা ছিল, সেই পজিশনটা তারা অনেক মিথ্যে কথা বলে বলে তারা তৈরি করেছিল। ওকে, কিন্তু তুমি এক্সপোজ করে দিয়েছো তাদেরকে। বলছে কেন তোমরা এক্সপোজ করলে তাদেরকে? বলছে তোমার কি কোনো কাজ নেই তাদেরকে এক্সপোজ করা, তাদের মানে যে মিথ্যেগুলো ধরিয়ে দেওয়া, এইসব ছাড়া কি তোমার কোনো কাজ নেই? তারা জিজ্ঞেস করছে তোমাকে। বলছে এরা সবসময় তোমার সাথে নিজেদেরকে তুলনা করে, এদের আর কোনো কাজ নেই তো, তাই কারণে এরা সবসময় তোমার ব্যাপারে ভাবে এবং তোমাকে দিয়ে আর কি সবকিছু বিচার করে আর কি, তোমাকে নিয়ে তুলনা করে, সবকিছু করে আর কি। যাই হোক, বলছে ডিস্টার্ব ফিল করছে এরা, মানে অস্বস্তি একটা এনার্জি, মানে এটা আমি বলে বলতে পারছি না, কিছু রিডিং থেকে আসছে, এদের এনার্জিটা খুব অস্বস্তিকর এনার্জি একদম, মানে কিছু ভালো লাগছে না, কেন হচ্ছে, তোমাকে দেখলেই এদের মাথা গরম হয়ে যায়। আর তোমাদের যদি কারো সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাপিয়ারেন্স থাকে, বা তোমাদের কারো যদি কোনো চ্যানেল থাকে, তাহলে তো আরোই গেল। যখনই ধরো কোনো রকম কোনো মোবাইল খুলছে, ওপেন করছে কোনো অ্যাপ, সেখানে তোমাকে যদি দেখে ফেললো, আরও মাথা গরম হয়ে গেল। যাই হোক, সেই দিনটা তাদের একদম মানে অস্বস্তিকর যায় আর কি। যাই হোক, বলছে তোমাদের কাজটা তারা একদমই পছন্দ করে না, প্রথম থেকেই করে না, মানে একদমই পছন্দ করে না তোমাদের কাজটা, এবং তোমাদের কোনো কিছুই তাদের ভালো লাগে না, তোমাদের সব কিছুই তাদের খারাপ লাগে, তোমাদের কিছুই ভালো লাগে না তাদের এখন। ওকে, একদম টিনেজ এনার্জিতে থাকে না, যে কিছু কিছু বাচ্চা মেয়ে ছেলে থাকে না এরকম, যে টিনেজ এজে আর কি, মানে টিনেজার আর কি, যে কিছু একটা কেউ বলে দিল, বা কিছু একটা কারোর দেখলো, সেটা তার মতো হতে পারছে না, বা সেটা পাচ্ছে না বলে তার প্রতি খুব রাগ হয়ে গেল, সেই রকম একটা এনার্জিতে রয়েছে, নো ম্যাটার এদের বয়স কত রয়েছে। তো খুব চাইল্ডিশ এনার্জি। যাই হোক, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।